উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্যা পীড়িত মানুষের পাশে ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়করা ত্রাণ নিয়ে পৌঁছালে তাদের উপর তৃণমূলের ভয়াবহ হামলার প্রতিবাদে বিক্ষোভ এবং পথসভা। সমস্ত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে থাকে, তো আপনারাও এই সমস্ত প্রতিকূলতা, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আর যেভাবে গণতন্ত্র রক্ষার দাবি নিয়ে এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন, তার জন্য ভারতীয় জনতা পার্টির সকল স্তরীয় কার্যকর্তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে এই ব্যস্ত রাস্তায় দীর্ঘক্ষণ আমরা বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছি। যাদের যাদের অসুবিধা হচ্ছে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি দু চার কথা বলে আজকের এই কার্যক্রম শেষ করব। বন্ধুগণ, রাজনীতির লড়াই রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক নির্বাচনের লড়াইতে জেতার জন্য সমস্ত রাজনৈতিক দল যত কল কৌশল আছে, কলা কৌশল আছে, সেগুলো প্রয়োগ করে। স্বাভাবিক একটা কথা আছে, যুদ্ধে আর প্রেমে কোন নিয়ম থাকে না, সেটা মানতে পারি। তবুও তর্কের খাতিরে আমরা সেটা মেনে নিতে পারি। কিন্তু আমরা কি অদ্ভুত একটা পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। এই মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন, মাননীয় বলবো না, কিছুদিন আগে পর্যন্ত আমাদের পার্টির মিটিং মিছিলে যুবক কিছু কার্যকর্তা অতিরিক্ত উৎসাহে একটা স্লোগান দিত, আমি তাদেরকে বারণ করতাম। কি সেই স্লোগান ছিল? মমতা ব্যানার্জি হোয়াট টু। আমার শিক্ষায়, আমার দীক্ষায়, আমার রুচিশীলতায় এই স্লোগানটায় কোথায় যেন একটা বেঁধে যেত। কিন্তু কালকে, গতকাল এবং গত পরশু যে দৃশ্য আমি দেখেছি, তাতে আমি নিজেই আমার বলতে ইচ্ছা হচ্ছে মমতা ব্যানার্জি হোয়াট টু। কি সেই দৃশ্য ছিল? পশ্চিমবঙ্গের গর্ব, পশ্চিমবঙ্গের মুকুট উত্তরবঙ্গ, আমাদের সকলের প্রিয় ভূমি উত্তরবঙ্গ, যেখানে আমরা কর্মব্যস্ততার মধ্যে যখনই ক্লান্ত হয়ে পড়ি, হাঁপিয়ে পড়ি, আমাদের মন শরীর অসুস্থ হয়ে ওঠে, আমরা একটু অবসর পেলেই, একটু সামর্থ্য হলেই ছুটে যাই উত্তরবঙ্গে, প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে সেখানে পাহাড়ের কোলে প্রকৃতির অপরূপ রূপের মাঝে নিজেদের শরীর মনকে সতেজ করে নিয়ে ফিরে আসি। যে উত্তরবঙ্গ ভারতবর্ষকে চা শিল্পে একটা স্থান দান করেছে, সেই উত্তরবঙ্গ আজ বন্যায় ভাসছে। কেন বন্যা? সেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। অপরিকল্পিত বন ধ্বংস আর সীমাহীন লোভ তৃণমূল নেতাদের, যারা নদীর মধ্যে নেমে নদীর পথকে সংকুচিত করে সেখানে হোমস্টে, হোটেল তৈরি করছেন। এই তৃণমূল সরকারের নিয়ন্ত্রণহীন এই লোভ, নিয়ন্ত্রণহীন এই অসামাজিক ব্যবসা, তার ফলে আজকে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বনাঞ্চল ধ্বংস করে কাঠ কেটে লুকিয়ে রাখা হয়েছে মাটি। আমরা পুষ্পা একটা সিনেমা দেখেছি, সিনেমার একটা দেখার সুযোগ হয়েছিল, সেখানে দেখেছিলাম কিভাবে দক্ষিণ ভারতে কাঠ কেটে সেগুলোকে নদী দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়, মাটির তলায় লুকিয়ে রাখা হচ্ছে। আজকে এই বন্যা হলে দেখতে পাচ্ছি হাজার হাজার গাছ কাটা অবস্থায় ভেসে আসছে। কিভাবে বন ধ্বংস হচ্ছে, কিভাবে অনিয়ন্ত্রিত ভাবে উত্তরবঙ্গের নদীগুলো থেকে বালি তুলে নেওয়া হয়েছে। এই সকল কিছু তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের অসম্ভব লোভের ফলে আজকে এই বন্যা পরিস্থিতি। সেই বন্যা পরিস্থিতি মানলাম, সেটাও মেনে নিলাম, আমরা তার বিরুদ্ধে লড়ছি। কি দেখলাম? মুখ্যমন্ত্রী মানে এই সমগ্র পশ্চিমবঙ্গের মাতৃস্বরূপা তিনি। অন্তত দেখনবাজিটা তো করুন। নিজের রাজ্যের অধিবাসীদের প্রতি তার মায়া মমতা না থাকতে পারে, তার সমস্ত মায়া মমতা স্নেহ তার নিজের ভাইপোর প্রতি
বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু আপনি একটা পদে বসে আছেন, ডেকোরাম মেনে অভিনয়টুকু তো করবেন। আমরা কি দেখলাম? নির্লজ্জ বেহায়ার মতো, নির্লজ্জ বেহায়ার মতো কার্নিভালের নাম করে নায়ক নায়িকাদের নাটনটিদের হাত ধরে আপনি নাচছেন। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ গৃহহারা হচ্ছে, সমস্ত উত্তরবঙ্গ কাঁদছে, আর আপনি নাচছেন। এই নির্লজ্জ বেহায়া আপনাকে মুখ্যমন্ত্রী বলতেও আমাদের লজ্জা হয়। প্রথম এই দৃশ্য দেখলাম, একটা শাসক দলের প্রধান, একটা রাজ্যের সর্বময়ী কর্ত্রী, আপনার ন্যূনতম দায়িত্ববোধটুকুনি নেই। দায়িত্ববোধ না থাকুক, ন্যূনতম ডেকোরাম মানার ন্যূনতম চক্ষু লজ্জাটুকু পর্যন্ত নেই। নির্লজ্জ বেহায়ের মতো নাচছেন। ঠিক আছে, আপনার যেমন রুচি, যেমন শিক্ষা, যেমন আপনার পছন্দ, যেমন আপনার কোয়ালিটি, যেমন আপনার বিল্ড আপ, যেমন আপনার পরিবেশ পরিস্থিতি, যেমন আপনার দলীয় সংস্কৃতি, আপনি সেটাই করছেন, সেটাই দেখাচ্ছেন, এটাও মেনে নিলাম। কিন্তু বিজেপি সমস্ত ভারতবর্ষ জুড়ে, শুধু ভারতবর্ষ জুড়ে নয়, বিশ্বের যে কোনো প্রান্তে যেখানেই মানুষ কেঁদেছে, যেখানেই মানুষ অসহায় হয়ে পড়েছে, সে প্রকৃতির প্রকোপে হোক বা যেখানেই, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সেখানেই সাহায্য নিয়ে পৌঁছে গেছে। ভারতবর্ষের সমস্ত প্রান্তের একাধিক উদাহরণ আছে। ভারতের বাইরেও যখন ভূমিকম্প হয়েছে, তুরস্ককে আমরা দিয়েছি। সমস্ত বিশ্বকে আমরা কোভিডের সময় কোভিডের যে কম্পোনেন্ট, ভ্যাকসিনের যে কম্পোনেন্ট, সেটা সরবরাহ করেছি। পৃথিবীর যেখানে যখন যে জাতি অসহায়তার মধ্যে পড়েছে, যে জাতি উৎপীড়নের মধ্যে পড়েছে, ভারতবর্ষ তার পাশে দাঁড়িয়েছে মোদীজির নেতৃত্বে। আমাদের গর্ব, আমাদের পশ্চিমবঙ্গের সংসদ, পশ্চিমবঙ্গের যারা বিধায়ক, তারাও মোদীজির নেতৃত্বাধীন সরকারের অংশ, এবং তারাও মোদীজির নেতৃত্বে সুযোগ্যভাবে সেই জনগণের সঙ্গে থাকার নিয়ম মেনে নিয়েছেন, সেই সংস্কৃতি দীক্ষিত। আপনার সংস্কৃতি আপনি মঞ্চে নেচে দেখাচ্ছেন যখন আপনার রাজ্যের মানুষ কাঁদছে সর্বহারা হয়ে। বিজেপির সংস্কৃতি, বিজেপির যে আদর্শ, সেটা মেনে আমাদের মাননীয় সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং মাননীয় বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয় এবং আরো অনেক এমএলএ এমপিরা তাদের সাধ্যমতো যে মুহূর্তে এই ঘটনা ঘটেছে সেখান থেকে ওনারা সংগ্রহ করেছেন, পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং ত্রাণ নিয়ে মানুষের পাশে পৌঁছে গেছেন। কি ভয়ঙ্কর, কি নির্লজ্জ, কি বেহায়া, কি নৃশংস! আপনারা এত রাজনীতি, এত নিম্ন স্তরে নেমে গেছেন যে দেখতে পাচ্ছেন যে আমরা তো নাচছি, গান করছি, আমরা উল্লাস প্রকাশ করছি। উত্তরবঙ্গের মানুষ আমাদের স্বরূপ চিনে নিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের স্বরূপ চিনে নিয়েছে। এই অবস্থায় বিজেপি বিধায়করা, বিজেপির এমপিরা যদি ত্রাণ নিয়ে, ত্রাণ সামগ্রী নিয়ে এই বন্যা পীড়িত মানুষদের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের রাজনৈতিক টিআরপি ধ্বংস হয়ে যাবে। আমাদের যে জনজননীর মুখোশ আমরা পরে থাকার চেষ্টা করছি, এ তো খসে পড়েছে, যেটুকানি বাকি আছে সেটুকানি সমস্ত বিশ্বের কাছে উন্মোচিত হয়ে যাবে। তো আপনার পোষা দুধের গরু মেখে তাদেরকে লেলিয়ে দিলেন। সমস্ত রোহিঙ্গা বাহিনী, সমস্ত জেহাদি বাহিনীকে লেলিয়ে দিলেন। আমাদের মহানুভবতা, চাইলে আমাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল, ওই সময় প্রতিরোধ করতে গিয়ে ভিড়ের মধ্যে উত্তরবঙ্গের কোন বন্যা পীড়িত মানুষ মারা যেতে পারতেন। সেই জন্য তারা রিটালিয়েট করেনি, তারা না লাঠি চালিয়েছে, না গুলি চালিয়েছে। আমাদের সঙ্গে দেহরক্ষীরা ছিল,
ছিল, চাইলে গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে দিতে পারত। কিন্তু এইখানে আপনার সঙ্গে আমাদের পার্থক্য, আপনারা নৃশংস হতে পারেন, কিন্তু আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। তাই আমাদের এমএলএ এমপিদের দেহরক্ষীরা গুলি চালায়নি। কিন্তু বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ সব বুঝে নিচ্ছে। আমাদের ডান্ডা আজকে এলেই দেখতে পেতেন, যারা তৃণমূলী বন্ধুরা আশেপাশে ছকছক করছেন তাদেরকে বলে দিচ্ছি, আমাদের ঝান্ডার মধ্যে ডান্ডা কিন্তু মোটা হচ্ছে আস্তে আস্তে। যখনই আক্রমণ করতে আসবেন আমরা কিন্তু সুদ সমেত বুঝিয়ে দেব। এরপরে আমি দায়িত্ব নিয়ে আমার কর্মী কার্যকর্তাদের বলছি, আস্তে আস্তে ঝান্ডার মধ্যে ডান্ডাগুলো মোটা করুন। প্রশাসন যদি আপনাদেরকে প্রোটেকশন না দেয়, আমরা শুধু পরে পরে মার কাটতে আসিনি, মাথা লক্ষ্য করে ডান্ডা চালাবেন। কে বাঁচলো কে মরলো বড় দেখা হয়ে যাবে। বাঁচার অধিকার, আত্মরক্ষা করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে। নৃশংস হায়নার মতো আমাদের উপর এসে পড়বে, আর আমরা আমাদের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, আত্মরক্ষার অধিকার নিয়ে বসতে পারবো না। তা হতে পারে না। আমরা প্রস্তুত হচ্ছি, আপনারা তৈরি থাকুন। মনে করবেন না রক্তাক্ত করে ভয় দেখিয়ে যে দেখো তোমাদের এমপি কে মারছি, তোমাদের এমএলএ কে মারছি, তোমরা ঘরে ঢুকে যাও, বিজেপি করো না। এটাই আপনাদের অভিপ্রায় না? সেই অভিপ্রায় আমরা বাস্তবায়িত হতে দেব না, জীবন দিয়ে দেব। একটা খড়গেন মুর্মু চলে যাবে, হাজার খগেন মুর্মু দাঁড়িয়ে যাবে। একটা সুকল্যাণ বৈদ্য চলে যাবে, হাজার সুকল্যাণ বৈদ্য দাঁড়িয়ে যাবে। এ প্রতিরোধ বন্ধ হবে না। রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা বাংলায় করে আমরা সারব। এইটুকুনি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।